অকুর রব্বি আদখিলনি সিদকু আখরিজনি মুখরাজা সিদকু ওয়াজআললি মিন লাদুনকা সুলতানান নাসীরা। প্রিয় ভাইরা, আল্লাহ স্বয়ং তার নবীকে শেখাচ্ছেন, নবী আপনি বলুন যে আপনি আমাকে সত্য সহকারে নিয়ে যান আর সত্য সহকারে বের করেন, আর আপনার পক্ষ থেকে আপনি আমাকে রাষ্ট্রীয় শক্তি দিয়ে, ক্ষমতা দিয়ে আপনি আমাকে সাহায্য করুন। বলুন সুবহানাল্লাহ। কাবা ঘরে মূর্তির পাশে রেখে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন মূর্তি ভাঙার জন্য, অথচ মূর্তির পাশেই কি করেছেন? রেখেই সিজদা দিয়েছেন। কিন্তু এই মূর্তি আবার একসময় সকলে কি করেছে? নিজ হাতে ভেঙেছে। তখন রাষ্ট্রীয় ক্ষমতা এসেছে, ঠিক কিনা? সারা দেশের জনগণের টাকা দিয়ে মোড়ে মোড়ে কোটি কোটি টাকা দিয়ে মূর্তি বাঁধাইল, ঠিক কিনা? এবং এই মূর্তি একটা ব্যবসায় পরিণত হয়েছিল। ও খরচ হয় 50,000 টাকা, বাজেট করে 5 কোটি টাকা। কি আর বাপের নামে হলে তো কোনো কথাই নেই, বাপের মূর্তি যেতে টাকা যা যায় যাক, ঠিক কিনা? এভাবে দলের লোক লুটে পুটে খেয়ে পটকা মাছ হইল, ঠিক কিনা? কিন্তু এক রাত্রি সব শেষ, এক রাত্রি। তাহলে রাষ্ট্রীয় ক্ষমতা কি জিনিস বোঝা গেল? এই রাষ্ট্রীয় ক্ষমতা জামাত ইসলামী চাই বলেই যারা এটা চায় না তাদের শত্রু, এছাড়া অন্য কোনো কারণে শত্রু নাই, অন্য কোনো কারণে শত্রু নাই। কারণ কারোর টাকা মেরে খায় না, ঠিক কিনা? নগদ খায়, ঠিক কিনা? বাকি খায় না। কারো জমি জবরদখল করি নে, কারোর মাথায় লাঠি মারি নে, পাকা ধানে মই দিই নে। শত্রুতা কিসের? এই কারণেই শত্রুতা, এই কারণেই শত্রুতা। আর এটাই হচ্ছে সুন্নাত, এটাই হচ্ছে কি সুন্নাত। এ পথে আসতে গেলে মার খেতে হবে, গালিগালাজ শুনতে হবে, টিটকারি মস্কারা খেতে হবে, জেল জুলুম হবে, অর্থ সম্পদ জানমালের ক্ষতি সাধিত হবে। রাজি আছেন? রাজি আছেন? রাজি না থেকে তো উপায় নেই, রাজি না থেকে উপায় নেই। কেন উপায় নেই? এ ব্যাপারে দুই একটা কথা বলে শেষ করে দিই। হ্যাঁ, শেষ করে দিই, দুটো কথা বলি। হ্যাঁ, সূরা বাকারা 26 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? মনে থাকবে না সব? এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মশার কথা বলেছে। কিসের কথা? কথা বলেন, কিসের কথা? সূরা হজের 73 নম্বর আয়াত। এখানে আল্লাহ মাছির কথা বলেছেন। ওরা খুব বড় জিনিস নাকি? খুব প্রয়োজনীয় জিনিস। হ্যাঁ, এই মশার মাছি যদি কেউ খুব কষ্ট পরিশ্রম করে মেরে যদি এই মসজিদটা ভরে ফেলে, আমি হুজুর মানুষ তো আমি কিনবো না, আপনাদের কেউ যদি বলে যে 1 টাকা দিয়ে কেনো, কিনবেন? কথা বলেন, কিনবেন? পাগলের যদি দিতে চান নেবে? যার টাকা হোটেল আছে সে মনে হয় নেবে, যেহেতু টাকা তো টাকা পাচ্ছে না, লুটপাট করেছে, নেবে? কারণ ও কোনো কাজে আসবে না। তিরমিজি শরীফের হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ কানাতিদ দুনিয়া তাআদিলু ইনদাল্লাহি জানাহা বাউলা কামা সাকা কাফিরাম মিম্মা শারাবা। রাহু তিরমিজি। আকামা কাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মশার ডানা হয় কয়টা ভাই? কথা বলেন, ডানা হয় কয়টা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একটা ডানা। দুনিয়াটা যদি আল্লাহর কাছে মশার একটা ডানা পরিমাণ মূল্য হইতো, তাহলে দুনিয়ায় কোনো কাফেরকে এক ঢোক পানি পান করতে দিত না, কোনো কাফেরকে এক ঢোক পানি পান করতে দিত না। তার মানে দুনিয়ার কোনো মূল্য আল্লাহর কাছে আছে। কিসের মূল্য? ঈমানের মূল্য। কিসের মূল্য? ঈমানের মূল্য। সূরা নাহলের 95 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারি আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ঈমানদার সে পুরুষ হোক নারী হোক, দুনিয়ায় তাদেরকে আল্লাহ স্বাচ্ছন্দ্যময় জীবন দেবেন। বলুন সুবহানাল্লাহ। আর পরকালে তার জন্য আল্লাহ জান্নাত তৈরি করে রেখেছে। বলুন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, ইসলামী আন্দোলন করে কারোর মনে অশান্তি নেই, কোনো অভাব আমাদের নেই। আছে? আছে? আমাদের যতই মারুক, গাইল দিকা যাই করুক না কেন, আমাদের কোনো ব্যথা নেই, ঠিক কিনা? কারণ আমরা যা শুনেছি, কষ্ট করেছি কার জন্য? মাবুদ আমাদের দেখেছে, ঠিক কিনা? পুরস্কার কে দেবেন? উনি দেবেন। ত্রুটি হয়ে গেলে মাফ করবেন কে? মাফ করবেন কে? আমাদের কোনো হারানোর কোনো ভয় আছে? কিচ্ছু নেই, ঠিক কিনা? আর যারা মেরেছে তাদের দুনিয়ায় শেষ, দুনিয়াও শেষ, তারাও শেষ, ঠিক কিনা? যারা গালিগালাজ করেছে দুনিয়াও শেষ, তারাও শেষ, তাদের আর কিছু জমা নেই, ঠিক কিনা? ভালো কিছু জমা নেই, খারাপটা আছে। প্রিয় ভাইরা, আজকে কথা আর বলবো না।
কথা যাই বললাম, কথা বেশি বলাও ঠিক নাই, বেশি শোনাও ঠিক নাই।